সুপ্রিয় দর্শক দেখেন আমরা চলে আসছি সেই রাজশাহী জেলার সেই ঐতিহ্যবাহী আম বাগানে। অনেকেই দেখতে চান যে আসলে আম বাগানগুলো কেমন হয় এবং এখান থেকে আমরা পিওর আমগুলো পাবো কিনা, যেখানে কেমিক্যাল মুক্ত আম। তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আম বাগান। তো এই আম বাগানটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে শুধু একটা আম বাগান না, অনেকগুলো আম বাগান আছে। দেখেন যেদিকে তাকাবেন শুধু চারদিকে আমের বাগান। তো এই দেখেন আমগুলো আমি আপনাদের ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এখানে বিভিন্ন প্রজাতির আম আছে। তো আপনারা যে যে প্রজাতির আম নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। এটা হচ্ছে বাড়ি 4। আমার সঙ্গে আম বাগানের মালিক পক্ষ রয়েছে, আমি তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আমরুপালি। দেখেন আচ্ছা, এই আমরুপালির দেখেন যে ছোট বড় অনেকগুলো সাইজ আছে। তো আসলে অনেকে আমরা ভুল করি, যেটা হচ্ছে এটাকে ভাবি যে অরিজিনাল আমরুপালি, একটু বড় দেখলে বলে যে না আমরুপালি না। আসলে একটা গাছে অনেক ধরনের আম ধরতে পারে। দেখেন প্রচুর পরিমাণে আম ধরছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আসলে এত পরিমাণ আম ধরছে, দড়ি দিয়ে ডাল বেঁধে রাখছে। এই দেখেন এই আমগুলো পাড়া আসলে আরও কিছুদিন দেরি হবে। তো আমরা এই আমগুলো ভাঙবো হচ্ছে সামনের মাসে। তো আপনারা যারা আমগুলো সংগ্রহ করতে চান বা আমগুলো নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদের লোকেশন অনুযায়ী দিলে আমরা হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে আম বাগান, পাশাপাশি আম বাগানের মাঝখানে দেখেন পেয়ারা বাগানও আছে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। আর এই দেখেন এই গাছগুলো একটু বড় হয়ে গেছে, তবে এটা সম্পূর্ণ আমরুপালির বাগান। দেখেন থোকায় থোকায় ধরেছে। এটা হচ্ছে বাড়ি 4 সম্ভবত, এটা হচ্ছে বাড়ি 4। দেখেন বাড়ি না না, এটা বাড়ি 4। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ আমরুপালি। এই যে আসলে আপনাদের দেখাচ্ছি, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই যে এইটা হচ্ছে কাটিমন আম। এখন কাটিমন আম সম্পর্কে আপনারা জানেন, যেটা হচ্ছে আমরা 12 মাসি আম বলি। তো এই কাটিমন আমটাতে দেখেন এই যে আম ধরে আছে গাছে, পাশাপাশি দেখেন আমের মুকুল আসছে, আবার নতুন করে করি আসবে, অর্থাৎ বছরে 3 বার আম ধরে, অর্থাৎ আপনার সারা বছরই গাছে আম পাবেন। এটা হচ্ছে সেই কাটিমন আম গাছ। আর যতদূর চোখ যাবে, আচ্ছা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ আম ধরছে। এই দেখেন কাটিমনের, এই দেখেন মুকুল আসছে, আমি যেটা আপনাদেরকে বলছিলাম। কিন্তু আবার এই দেখেন একই গাছে এই যে আম ধরে আছে, পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন আপনারা মুকুল। তো এই যে আবার দেখেন এই যে ছোটো আম ধরছে ভিতরে। তো এই দেখেন, আর এই গাছে দেখেন কি পরিমাণ আম ধরছে। আসলে আপনারা বুঝতেই পারছেন, একটা ঝোপাতে দেখেন এই যে আম কি পরিমাণ আম আসছে একটা গাছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আমগুলো দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রচুর পরিমাণে আম ধরছে। এই যে আসলে এত পরিমাণ সম্পূর্ণ চারদিকে আপনার যতদূর চোখ যাবে সম্পূর্ণ আমের বাগান। আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত, যেটাকে আমরা বলি ফরমালিন মুক্ত ফ্রেশ আম আপনারা নিতে পারেন। আপনাদের আমগুলো আমরা পৌঁছে দেব আপনাদের যথাযথ ঠিকানায়। রাজশাহী সেই সুস্বাদু আমগুলো। এই দেখেন প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আম ধরছে, তবে গতবারের তুলনায় এবার আমের ফলনটা অনেকটাই কম। এই দেখেন প্রচুর পরিমাণে আম ধরছে আসলে। আর মাঝে আম বাগানের মাঝে কিছু পেয়ারা গাছও রয়েছে, দেখতে পাচ্ছেন। ফলন সব দিক থেকে আসলে প্রচুর ফলন আসছে। আর কিছু কিছু আমরুপালি সাইজগুলো একদমই ছোট। এই যে দেখেন এই যে আম গাছটায় দেখেন আসলে ফলন কি পরিমাণে আসছে, মাথা নষ্ট করা অবস্থা। কেমিক্যাল মুক্ত এবং ফরমালিন মুক্ত আম নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। দেখেন প্রচুর পরিমাণে আম আছে, এগুলো সব কিন্তু আমরুপালি। আর আমরুপালি আম এখনও পাড়া শুরু হয়নি, আমরুপালি আমগুলো পাড়া শুরু হবে আরও কিছুদিন পরে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এগুলো ছোট এবং মাঝারি সাইজ যেটাকে আমরা বলি। আর এটা হচ্ছে কাটিমন, এটা 12 মাস থাকে আমটা। এই যে, এবং খুব সুস্বাদু একটি আম। আমাদের বাগানে আসলে এই বাগানটাতে অনেক রকমের আমই রয়েছে। আপনারা
যে যে ধরনের আমগুলো খেতে পছন্দ করেন সেই ধরনের আমের অর্ডার দিবেন এবং আপনাদেরকে ফ্রেশ ফরমালিন মুক্ত আম দেওয়া হবে। এবং আমরা বাগান থেকে পারছি কীভাবে প্যাকেটজাত হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও আকারে আমরা পোস্ট করব এবং আপনারা দেখে নেবেন। এবং আপনারা যদি কেউ চান যে আমি সরাসরি এসে বাগান থেকে আম সংগ্রহ করব, আপনারা সেটাও করতে পারেন, যে বাগান থেকে এসে সরাসরি আম সংগ্রহ করতে। এতে করে আপনাদের বিশ্বাসযোগ্যতা হয়তো আরও বাড়বে। দেখেন এটা হচ্ছে বাড়ি 11, এটাও 12 মাসি, এখনও কেবল মুকুল আসছে। আমাদের এই বাগানটাতে প্রায় 15 থেকে 20 জাতের আম রয়েছে, তবে বেশিরভাগই আমরা কাটিমন এবং হচ্ছে আমরুপালিটা রাখার চেষ্টা করেছি। তাছাড়া বাড়ি 4 রয়েছে, ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, গোপালভোগ আছে, হিমসাগর আছে। তো আসলে প্রায় বুঝতে তো পারছেন যে আমের এতগুলো জাত আমি বলতে মনে পর্যন্ত থাকছে না ঠিক মতন। আচ্ছা এই দেখেন, আচ্ছা আমরা এখন বাগান মালিকের সঙ্গে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা এটা কি জাতের আম ভাই? এটা যদি বলতেন। বাড়ি 4, তাই তো? এটা কি সবার শেষে আসবে? হ্যাঁ এটা সবার শেষে এই আম। বাড়ি 4 সবার শেষে। তো অনেক জায়গায় দেখতেছি আমরা বাড়ি 4 আমটা প্যাকেটজাত করতেছে, তো আপনারা কি এটা প্যাকেটজাত করবেন? না এটা আমাদের প্যাকেটজাত করা লাগে না, আমরা এটা মনে করেন যে এর খোলা মেলাই, কিন্তু আমরা প্যাকেটজাত করতে গেলে এই ফর্মুলা ব্যবহার করা লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাকেটের মধ্যে ফর্মুলা আমরা ব্যবহার করি না, তো ওই জন্য। হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন আম বাগানটা আসলে প্রচুর গাছ। আমি আসলে যেদিকে তাকাচ্ছি সেদিকে আম বাগান, আমের গাছে পরিপূর্ণ। কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছে, আবার সেখানে নতুন করে গাছ রোপণ করা হবে। এই যে এইগুলো হচ্ছে দেখেন আমরুপালি 12 মাসি যেটাকে আমরা বলি। এই যে আমের সাইজগুলো দেখছেন, মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। তো দর্শক অনেক কথাই বললাম, তো আপনারা যারা আমাদের পেজ থেকে আম নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের পেজে। আমরা আমাদের ঠিকানা দিয়ে দিব। আচ্ছা আমরা এই যে এখানে একটু দেখেন ব্যানানা ম্যাঙ্গো আম আপনাদের দেখে, যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম। তো সেই ব্যানানা ম্যাঙ্গো দেখেন, এই যে এটা হচ্ছে সেই ব্যানানা ম্যাঙ্গো। দেখতে পাচ্ছেন আমগুলো অনেক বড় বড় জাতের এবং অনেক সুস্বাদু একটি আম। এর মধ্যে আসলে আপনারা যখন আমগুলো খাবেন এর মধ্যে মনে হবে না যে আসলে আমের যেই আটিটা থাকে, তো এই আটিটা মনে হবে না যে আসলে আমের মধ্যে আছে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তাছাড়া আমাদের এখানে আপনারা চাইলে মিয়াজাকি আমটাও আছে, যেটাকে আমরা জাপানের বলে থাকি জাপানের সূর্য ডিম বা জাপানের সূর্য ম্যাঙ্গো যেটা বলে থাকি, সেই মিয়াজাকি আমটাও আছে। আমরা পর্যায়ক্রমে সবই দেখানোর চেষ্টা করব। দেখেন আমরুপালি আম, এটাকে দেখে মনে হচ্ছে আসলে আমের ডিম বা আমের বাচ্চা বলতে পারি, একদম ছোট ছোট। দেখেন এত ছোট ছোট আম, কিন্তু এই আমরুপালির জাতটা এরকম, এটা আমরা খুদে আমরুপালি বলি। তো আমরুপালির মধ্যে কিন্তু অনেকগুলো জাত আছে, দেখেন একই জাত, এটা হচ্ছে খুদে আমরুপালি, আর এটা হচ্ছে আমরুপালি আরেকটা জাত। তো এটা মোটামুটি একটু বড়, মিডিয়াম সাইজ। দেখেন এক এক ঝোপাতে কতগুলো করে ধরছে। তো দর্শক দেখেন যে আসলে ফরমালিন মুক্ত যে আমের কথা আমরা বলে থাকি, দেখেন আমি দেখানোর চেষ্টা করি। প্রচুর পরিমাণে আম দেখলে মনটা ভরে যাচ্ছে। এই দেখেন এক এক ঝোপাতে আসলে কত পরিমাণ আম রয়েছে। হ্যাঁ আসলে ভালো হতো, কিন্তু দেখেন এই গাছটাকে দেখে মনে হচ্ছে যেন সুন্দরভাবে একটা ফুলের টব সাজিয়ে রাখা হয়েছে। তো প্রতিটা গাছে দেখেন একই অবস্থা। ভিডিও করেছে তো ওখানে ফাঁকাও পাবে আর আমও বেশি বড়, দিককার বাগানের আমও বড় আবার ফাঁকাও পাবে। দেখেন আমার প্রচণ্ড গরম লাগছে, এই গরমের মধ্যে আপনাদেরকে আসলে দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখেন কি পরিমাণ আম আসলে গাছে আসছে, দেখেন প্রতিটি গাছে।
গাছগুলো কিন্তু খুব বেশি বড় না, গাছগুলোর বয়স 2 বছর পার হয়েছে। তো এর মধ্যেই এত পরিমাণ আম আসছে। তো সামনের দিনগুলোতে আশা করি আরও প্রচুর পরিমাণে আম আসবে। আমি এখন ওই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। জি ভাইয়া আসছি। জি জি আচ্ছা, এই দেখেন পাশাপাশি আমাদের এখানে লেবু গাছও রাখা হয়েছে কিছু। এই দেখেন কি পরিমাণ আম আসলে গাছে রয়েছে। প্রতিটা গাছে মোটামুটি প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে যাতে আমগুলো পড়ে না যায়। এই দেখেন এই যে মানে আমাদের এটা ম্যাক্সিমামই আমরা আমরুপালি গাছটা আপনাদের কিন্তু ভিডিও শুরুতেই বলেছি, আমরা আমরুপালিটা বেশি লাগিয়েছি। তো তাছাড়া পাশাপাশি রয়েছে আমাদের বাড়ি 4, বাড়ি 11, কাটিমন, তাছাড়া রয়েছে ব্যানানা ম্যাঙ্গো, গোপালভোগ, হিমসাগর সহকারে বিভিন্ন জাতের আম আমাদের বাগানে রয়েছে। তো আপনার এখানে কাঁচামিঠি আমও আছে যেটা আমরা বলে থাকি। তাছাড়া রয়েছে আশ্বিনে। এ দেখেন এই গাছটা একটা আম ধরছে, আমি আপনাদের দেখাই। দেখেন একটা আম ধরছে কিন্তু একদম বাপের বেটা, দেখছেন? গত দিনের ঝড়ে আসলে কিছু আম আমাদের পড়ে গেছে। তো তারপরেও দেখেন এই এখন যদি এক ঝোপাতে যদি এত আম আসে, দেখেন কয়টা আম আছে এখানে আমি গুনে দেখাই। 2 4 6 8টা, এক ঝোপাতে দেখেন 8টা আম আসছে। এরকম যদি আম আসে আসলে হিউজ পরিমাণ আম, বুঝতে পারছেন? তো দর্শক আসলে এই গরমে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আমাদের নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। তো এর মাঝখানে আবারও আরেকটি কথা বলে যায় শেষ মুহূর্তে, যদি আপনারা কেউ ফরমালিন মুক্ত ভালো জাতের আম সংগ্রহ করতে চান তবে অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী ধরনের আম নিতে চান এবং কতটুকু পরিমাণ নিতে চান। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।